আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। কিন্তু আমরা যারা আওয়ামী লীগ করি বা আওয়ামী লীগের নেতাকর্মীরা, লক্ষ লক্ষ নেতাকর্মীর বাড়িঘর ছাড়া তারা অনেক কষ্টে আছে বা কষ্টে দিন পার করতেছে। আপনাদের সবার কাছে দোয়া চাই আমাদের অসহায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ভালো থাকে। একটা বিষয় কথা বলতে হয় আপনাদের সাথে। আমাদের সুধী মহাজন ডক্টর মোহাম্মদ নুনুস নুনুস যখন আসলো, সারা বাংলাদেশের যত কোমরভাঙ্গা দল আছে প্রত্যেক দলের কিছু প্রতিনিধি ইউনুস নাকি বাংলাদেশের উন্নয়নের জোয়ার বসায় দিব, উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভাসতে থাকবে। এখন তো দেখতেছি উল্টা, দেশে কোনো বিনিয়োগ নাই, দেশের কোনো উন্নয়ন নাই, দেশের কোনো কিছুই নাই। যে দেশটা আগে উন্নয়নশীল দেশ ছিল, এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তো অনেক পড়ে গেছে। সব কিছুর পরে একটা কথা বলতে চাই, উৎসাহ ভালো, অতি উৎসাহী লোকজন ভালো না। যারা ওনাকে নিয়ে বেশি নাচানাচি করছিল, যারে ওনারা থামান, এই করতেছে ওই করতেছে, আরে বাবা উনি তো একটা পাট চিটা। কিছু 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 কাজ যেগুলা করছে, ম্যাক্সিমাম কাজ তো জননেত্রী দেশরত শেখ হাসিনার করা, তার বিল পাস করানো কাজ। এই সরকার 10 মাসে একটা নাট বল্টুও লাগায় নাই কোনো জায়গায়। আর আপনারা তারে মানে এত উপরে তুলছেন, মানে কি বলবো, আসলে আপনাদের লজ্জা হওয়া উচিত। সে হলো একটা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, সে তার নিজের চেয়ারম্যান পদই ছাড়ে না। আর কিছুদিন আগে নাটক করলো সে নাকি উপদেষ্টা পদ থেকে সরে যাব বা পদত্যাগ করব। হাই রে নাটক! এই নাটক তো সারা বাংলাদেশ দেখছে এবং এটা নিয়ে অনেক হাসাহাসি ট্রল করা হয়েছে। এরপর ওই লোকটার এই বৃদ্ধ বয়সে তার কোনো লজ্জা শরম নাই। ক্ষমতা কি জিনিস, ক্ষমতা স্বাদ পাইছে বুড়া বয়সে, মরার আগ পর্যন্ত ক্ষমতায় মনে হয় ছাড়বে না। আর আমার প্রিয় দল কমর বাঙ্গাস বিএনপি, আপনাদের মনে হয় এই জন্মে আর সরকার গঠন করা হবে না? কারণ নুনুসের পরে আবার আওয়ামী লীগ সরকার গঠন করবে, এটা অপ্রিয় হইল সত্য। এটা আজকে আমি বললাম, স্ক্রিনশট দিয়ে রাখেন। তো আমি মনে করি জনগণ সোচ্চার হন, এই অবৈধ দখলদার ফেসিবাদ ইউনুসের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং ইউনুসের মায়া এবং মিথ্যা কথার আপনারা কম বিশ্বাস করবেন, একটু জাস্টিফাই করবেন। এই 9 মাস 10 মাস তার অবদান, আমি মনে করি তার অবদান আছে কিছু। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা, গণহারে মিথ্যা মামলার ম্যান্ডেট দেওয়া দিছে। একটা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ছোট একটা পদ কর্মী বা অনেকের পদ নাই, তারা জেল থেকে বের হতে পারছে না। তারপর আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তাঘাটে যে যেভাবে পারে মারধর করে, মব জাস্টিস ওইটার পারমিশন দিয়ে দিছে ডক্টর মোহাম্মদ নুনুস খান। তো জনগণ আসলে আস্তে আস্তে বুঝতে পারতেছে। আমি আশা করি অচিরেই বাংলাদেশে আরেকটি গণ অভ্যুত্থান হবে, এই ইউনুস স্বৈরাচারকে হাঁটানোর জন্য। ইনশাল্লাহ আওয়ামী লীগ সামনে থেকে নেতৃত্ব দিবে এবং স্বাধীনতার পক্ষের দলগুলো আওয়ামী লীগের সাথে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।